যে মানুষ কারো গীবত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার ঘরের মধ্যে ওই কাজ আল্লাহ সম্পূর্ণ করাবেন। আপনি আরেকজনের দোষ চর্চা করছেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে হলেও এই কাজটাকে সম্পূর্ণ করাবেন। আপনি মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহ আপনার দোষ খুঁজবে। চিন্তা করেন কত খারাপ কাজ। আপনি একজনের দোষ তালাশ করছেন, খুঁজে বেড়াচ্ছেন, মানুষকে বলে বেড়াচ্ছেন, আল্লাহ আপনার দোষ খুঁজে বের করে আল্লাহ গোটা সমাজের মানুষকে দেখিয়ে দিবেন। এটা আমার কথা না ভাই, এটা হাদিসের কথা, আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার, পরকালীন শাস্তি। পরকালে কি শাস্তি হবে? পরকালের শাস্তি সম্পর্কে আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতা, নবীজি দেখলেন একটা সম্প্রদায়ের মানুষের হাতের এই নখগুলো তামার তৈরি। তামার তৈরি নখ দিয়ে ওই মানুষগুলো নিজেদের গালের গোস্তগুলো নিজে নিজে ছিঁড়ছে, বুকের গোস্তগুলো ছিঁড়ছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এরা কারা? কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে তামার তৈরি নখ দিয়ে নিজের গোস্তগুলোকে ছিঁড়ছে? হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করবে, মানুষের দুশ্চর্চা করবে, পরনিন্দা করবে, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই তারা নিজেদের গোস্তগুলোকে ছিঁড়বে। 3 নম্বর শাস্তি হলো উভয় কালে, পরকাল ইহকাল 2 কালেই এই গীবতের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাবে ওই গীবতকারী। আপনি মনে করেন যে চায়ের স্টলে বসে চা খাচ্ছেন আর কারো গীবত করছেন, এই চায়ের কাপটা হাতে আছে, আপনি কারো গীবত করতে করতে চায়ের কাপটা এইভাবে মুখে নিয়ে চা খেলেন। আপনি বাড়িতে পোশাক পরছেন, স্ত্রীর সঙ্গে কথা বলছেন, পোশাকটা গায়ে ঢুকাচ্ছেন আর কারো গীবত করছেন। এই যে চা খেলেন যতটুকু আর গীবত করলেন যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন ওই চা পরিমাণ আগুন আপনার মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। এই যে পোশাকটা গায়ে ঢোকাতে ঢোকাতে গীবত করলেন, আগুনের তৈরি পোশাক আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আপনি এইভাবে গায়ের মধ্যে ঢোকাবেন। পারবেন সহ্য করতে? কি কঠিন অবস্থা হবে। আপনি ভাত খাচ্ছেন, আপনি ভাত খেতে খেতে গীবত করলেন, যতটুকু ভাত খেলেন এই পরিমাণ আগুন আল্লাহ আপনার মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবেন। আপনি যে গীবত করছেন, এই গীবতের কারণে আপনার আমল নামাগুলো যার গীবত করছেন তার আমলে যে যোগ হয়ে যাবে। এত কষ্ট করে ইবাদত করছেন, সওয়াব অর্জন করছেন, আপনার সওয়াবগুলো তার আমলে চলে যাবে।